হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে এইরকম ম্যান্ডেলার মতো ডিজাইন করা যায়, এটা আমরা দেখব। তো আপনারা এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, ঠিক আছে? আপনাদের ভালোবাসা পেলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন। আপনাদেরকে দেখাবো সহজ ভাষায়। সো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, ঠিক আছে? ফ্রি ভিডিও দেখতে থাকুন। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই চ্যানেল মোটামুটি অনেকটা থাইমা আছে। তো যাই হোক, সব মিলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ডিজাইনটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমরা কি করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা এই 1000 এটা 1000 পিটি 1000 পিটি রাখবো, ঠিক আছে? ওকে, 1000 পিটি 1000 পিটি আর এটা আপনার RGB কালার এটা রাখলাম, ঠিক আছে না? তারপরে আমরা এটা ওকে করে দিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যান্ডেলার মতো ডিজাইন করতে গেলে সবসময় আমাদের সেন্টার একটা পজিশন আমাদের একটা দরকার, ঠিক আছে? তো যেই কারণে আমরা এটা ক্লিক করে এটা মানে এই লাইনগুলো শিফট ক্লিক করে আমরা এই লাইনগুলো নেব, ঠিক আছে? তাহলে আর এদিক ওদিকে এটা বেঁকাতে হবে না, আর উপরে থেকেও তাই করব, ঠিক আছে? দেখেন আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কি করব, সেম টু সেম আগের মতো সেন্টার পজিশন, সেন্টার এখান থেকে আপনারা নেবেন। এটা এইভাবে যদি হাত দেওয়া যদি টানা হেঁচড়া করেন তাহলে এটা সেন্টার 100% হয় না আর কি। তো এখানে এটা আর্টবোর্ড থেকে আর যদি কারো এইরকম না হয় তাহলে সবসময় খেয়াল রাখবেন যেখানে অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে? এটা ক্লিক করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে করতে পারবেন, যা কিছু করবেন এটা সেন্টারে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো এটা আমি গাইডলাইন নিলাম। গাইডলাইন নেওয়ার পরে আমি কি করব, এখানে ভিউতে যাওয়ার পরে এখানে লাগবে মেক গাইডলাইন, ঠিক আছে? এটার আমি গাইডলাইন তৈরি করলাম। তারপরে আমি কি করব, এটা যেন লড়াচড়া না করে সেই কারণে আমি এটা লক করে দেব, ঠিক আছে? এই দেখেন, লক গাইডলাইন। ওকে, এখন এটা লক হয়ে গেছে, এটা আর এদিকে ওদিকে যাবে না, ঠিক আছে? তো প্রথমে আমি কি করব, একটা সার্কেল নেব, এলিপস টুল নিব, এলিপস টুলস, ঠিক আছে? এখানে আমি ক্লিক করব, কিন্তু এভাবে ক্লিক করবেন না, ক্লিক করবেন শিফট জাতাদা ধরে, ঠিক আছে? শিফট জাতাদা ধরলে কী হবে, অ্যাভারেজ সমান থাকবে, ঠিক আছে? তো আপনি যেখানেই করেন, এখানে আমি শিফট জাতাদা ধরে আমি এটাই করলাম। তো এখন যদি আমি এটা সেন্টার নিতে চাই, দেখেন এটা সেন্টার চলে আসবে, এই দেখেন। ওকে, এই দেখেন একদম সেন্টার চলে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের তো সেন্টারের দরকার, ঠিক না? তো এটা হলে আমাদের সেন্টার চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব, আমাদেরকে আরেকটা এখানে লাগবে, মানে এই সার্কেল আরেকটা লাগবে, ঠিক আছে? আমরা ডিজাইন করব তাই আর কি, আর কয়েকটা সার্কেল যদি আমরা নিতে পারি তাহলে ভালো হয়। তো আমি কি করব, এটা কপি করলাম Ctrl+C দিয়ে, Ctrl+F দিয়ে সেম টু সেম প্লেসে রাখলাম, ঠিক আছে? তারপরে আমি যেটা করব সেটা হলে আমি এখানে মুভ টুলে গিয়ে, ঠিক আছে, শিফট ধরে এটাকে আমি একটু ছোট করে দিই। ওকে, ছোট করে দেওয়ার পরে আবার আমি এটাকে সেন্টার নিয়ে আসি, এই দেখেন সেন্টার চলে আসছে। তো আবার আমি সেম টু সেম এটাকে আমি আবারও কপি এফ করি, এই নিচ ভিতরেরটা, হ্যাঁ ভিতরেরটা আমি করলাম। তারপর আমি এটাকে কি করব, এটা শিফট ধরে আমি নিচে নিয়ে আসলাম। দেখেন এখন আমাদের হয়ে গেল কয়টা, 3টে, ঠিক আছে? আর এরপর আমি আরেকটা করব, এটা শুধু আউটলাইন। এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা আমার বন্ধ আছে এখন এই মুহূর্তে, দেখেন ক্রস আছে, ব্যাকগ্রাউন্ড নাই, শুধু লাইন, ঠিক আছে? তো এরপরে আমি যেটা করব সেটা এটাকে আরেকটা কপি করব, কপি অ্যান্ড এফ। তারপর আমি এটাকে কি করব, এটা ছোট করে দেয়, একদম ছোট, সেন্টার সেন্টার। ওকে, তো এখন এটা আমি কি করি, ব্ল্যাক করে নিলাম। তারপরেরটা অন্য একটা কালার করে নিচ্ছি, ঠিক আছে? তারপরেরটা আমি সবগুলো কালার চেঞ্জ করে দিতেছি, ঠিক আছে, যাতে একটু চমৎকার দেখা যায়, ঠিক আছে? তো এটা আমি, আপনারা এইভাবে করবেন, সময় নেবে, এই বড়টা আর কি। তো সময় নিয়ে কাজ করলে অনেক সময় অনেক ভালো দেখা যায়, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে?
তো এরপরে আমি যেটা করব সেটা হইলে যে ম্যান্ডেলার মতো ডিজাইন, ঠিক না, এইরকম করতে হবে। কিন্তু এটা আমি যেটা করতেছি এটা একটু অন্যরকম হবে, ডিফিকাল্ট হবে। তো যাই হোক, আমার এটা আমি এইভাবে নিলাম। তো এরপরে আমি যেটা করব সেটা হলো একটা এলিপ টুলস নিব, আপনারা অন্য কিছু নিতে পারেন। তো এলিপ টুলস এখানে নিব, নেওয়ার পরে ঠিক আছে আমি এটাকে শিফট জাতাতে ধরে এখানে আমি করব, এটা আমি একটা সার্কেল করব, ঠিক আছে। সরি, তো এটাকে আমি একটু চাপায় নেব, এদিকে চাপায় নেওয়ার পরে আমি এখানে প্যান টুলে যাব। প্যান টুলে গিয়ে এখানে দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ঠিক আছে, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই সাইডটা ক্লিক করে দেব, ঠিক আছে, বা কন্ট্রোল জেড, আমি এমরা সাইডে ক্লিক করে দেব। এই সাইড মোটা হয়েছে। তারপর আমি কি করব, এখান থেকে ডাইরেক্ট টুলসে গিয়ে এই দুইটা মাঝখানের পয়েন্ট দিয়ে অ্যারোর কি দিয়ে আমি নিচের দিকে চলে আসবো, দেখেন চলে আসতেছে, দেখেন, ঠিক আছে। এটা আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমি এখানে সেন্টারে এখানে রাখার জন্য চেষ্টা করি, ওকে, এটা আমার সেন্টার। তো তারপরে আমি যেটা করব সেটা হলো যে এটাকে আমি কপি আবারও কপি করলাম, ঠিক আছে। এটাকে আমি আবারও সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম, সেন্টার লেভেলে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এর একটা কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। তারপরে আমি এটা সেন্টারে রাখবো, ঠিক আছে। এটা অন্যরকম একটু হবে আর কি। তো যাই হোক, কন্ট্রোল এফ, আবার মানে একটার মধ্যে আমি বারবার ক্লিক করে এটারে কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। দেখেন, আমি চাইলে উপরের দিকে দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছি এখানেই থাকুক, একটা সুন্দর একটা আসুক আর কি, একটা ফ্লেভার আসুক, ঠিক আছে। এখন মোটামুটি একটা আসছে। তারপর আমি আর একটা কপি করি, কন্ট্রোল এফ, ঠিক আছে, একটু জুম করে নিই, সামনে নিয়ে আসি। মানে আপনারা যে মানে এই যেখানে 1 পিটি আছে, কিন্তু এটার স্টক কালো, ঠিক আছে। আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। তো আমি এখন এটা একদম ছোট করে দিলাম, দেখেন। তারপর আমি একটু ওকে, এখন এটার কালারটা আমি একটু এলো করে দিই, ঠিক আছে, এটা করে দিলাম। তো এখন আমাদের মোটামুটি একটা ভাব আসছে এখানে, দেখেন। তো যাই হোক, আমি এটাকে কি করব, পুরাটা আমি কপি করে সিলেকশন করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি একটু এদিকে থেকে একটু এটারে করে দিই, ঠিক আছে। ওকে, ওদিকে বেশি লম্বা হয়ে গেছে। তো দেখেন, এটা হলো আমার যে মেন যে আমার এটা। তো এখন এটাকে আমার কি করতে হবে, এটা সম্ভবত আমার সেন্টারে নাই। হ্যাঁ, এই সেন্টার আসছে, সেন্টারে না থাকলে বোঝা যাবে যে সেন্টারে নাই, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু উপরে যাই, ওকে, এই টাইমে ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হলাম যে এটাকে আমাকে এখানে করে দিতে হবে, মানে এটা সেম পজিশনে এখানে আমাকে এটা ঘুরবে, ঠিক আছে, এইটা। তো আমার আরও কিছু শেপ থাকবে, আমি ওগুলি দেখাচ্ছি। কিন্তু আমার এটা হলে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হলাম যে এটা মানে এটা সেম পজিশনে ঘুরবে আর সেম সাইজের হবে। তবে এখানে যে হিসাব আছে তাতে দেখা যায় যে এখানে 1 2 3 7টা বা 8টা এইরকম একটা 8টা করা যাবে, 8টা রানিং করা যাবে। তো যেটা আমি করব, এখান থেকে ক্লিক করব, এটার এখানে পুরোটা রাউন্ড করানোর জন্য আমি এখানে রোটেটে ক্লিক করব, রোটেট, দেখেন রোটেট টুলস আর দেওয়ার পরে আমি কি করব, এখানে এই সেন্টার পজিশনটা যেটা এটা এখানে আমি চলে যাব। যাওয়ার পরে আমি অলটা যাতায়াত ধরে তারপর আমি এখানে সেন্টারে এখানেই দেখেন একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার এইটা বা ডায়লগ বক্সটা চলে আসবে, রোটেট ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আমি 3 6 ডিভাইড 8টা বা 7টা দিই, ঠিক আছে, 7টা প্রিভিয়াস
ওকে 60টা দিলে সম্ভবত হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে। যদি সেন্টার বরাবর থাকে তাহলে চলে আসবে। তাহলে আমি কি করতে পারবো, এই দেখেন আমার 60টা চলে আসছে অ্যাকচুয়ালি, এই দেখেন, ঠিক আছে, 60টা চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা এই কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। তারপরে আমি যদি এখান থেকে আমি কিছু অন্য আরও শেপ তৈরি করি, তো সেটা হলাম যে আমি এখান থেকে আমি এটা নিলাম, ঠিক আছে। তো এই রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এখানে সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে যাব ডিস্টেন্স ট্রান্সফর্ম, তারপর এখানে যাব আপনার ব্লুট, এটা এখানে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর আমি এটাকে করে নেব, ঠিক আছে, একটা ফুলের মতো বানিয়ে নেব, ঠিক আছে না, বা এরকম কিছু একটা। ওকে, সেভ। তো তারপরে আমি এখানে যেটা করব সেটা হলো আমি এটাকে অনেকটা কালার দিয়ে দেব, ঠিক আছে। ওকে, তো তারপরে আমি এটাকে কি করব, এটাকে একটু ঘোরায়া এখানে নিয়ে আসবে, এটা বরাবর। খেয়াল রাখতে হবে যে যাতে জিনিসগুলো থাকে, ঠিক থাকে, কারণ যদি ঠিক না থাকে তাহলে আপনার এই ইয়ের মধ্যে বসবে না ঠিক মতো, ঠিক আছে। হ্যাঁ দেখেন একটু এদিক ওদিক থাকবে আর কি, ঠিক আছে। একটু যদি এদিক ওদিক থাকে তাহলে অনেকটা মানে হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন বরাবর নাই। ওকে, তো এটা যেহেতু ম্যানুয়াল, ঠিক আছে, হাত দেওয়া করা যেতে পারে, তবে দেখেন এটা কিন্তু আবার এটার উপরে চলে আসছে, এটা আর একটা সমস্যা। ওকে, এটাকে ঠিক করতে হবে যাতে একটা আর উপরে না চলে যায়। হ্যাঁ, এখন ঠিক আছে সম্ভবত। তো যাই হোক, তারপরে এটা আমরা এখান থেকে কি করব, আবার এটা রোটেট করব আর এখানে সেন্টার পয়েন্ট দেব, ঠিক আছে। সেন্টার পয়েন্ট দেওয়ার পরে আমরা এখানে সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে সেম টু সেম, ওকে, ওইটা আগেই দেওয়া ছিল, তো ওইটার মাপ মতো এটা চলে যাবে, এই দেখেন, ঠিক আছে। এটা এইভাবে চলে আসছে। এরপর আমরা যদি মনে করেন যে আমরা করি স্টার দেই, ঠিক আছে, বা এখানে আমাদের লাইব্রেরিতে আরও অনেক কিছু আছে, লাইব্রেরি থেকে যদি আমরা অনেক কিছু নিয়ে আসি, যেমন আমাদের লাইব্রেরিতে ফ্লাওয়ার আছে, এখানে আছে আপনার স্যাম্বলে অনেক কিছু আছে, স্যাম্বলে এরর আছে, ফ্লাওয়ার আছে, দেখি কোথায় কি আছে, ম্যাপ আছে, ফ্লাওয়ার, হ্যাঁ ওকে, এটা নিয়ে আসলাম। সেম টু সেম ভাবে সব সাজাইলে মানে এটা অনেকটা হবে, ঠিক আছে। দেখেন এটা না, এটা যদি আমি এখানে রাখি সেন্ট ব্যাক, ওকে, মানে আপনি স্যাম্বল বা যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন এখানে খুব সহজভাবে, ঠিক আছে। সেন্টার, হ্যাঁ দেখেন সেম টু সেম কপি চলে আসবে। তারপর সেন্টার ব্যাক, এভাবে আমরা অনেক কিছু এখান থেকে করতে পারবো, ঠিক আছে। রোটেট, শিফট,
এভাবে আমরা অনেক কিছুই করতে পারবো। তো এটাই হলো আমি আর কি ডিজাইনেরই আর কি, আপনারা যত কিছু করতে চান করতে পারবেন এখান থেকে, এটা কোনো সমস্যা না। এইভাবে ফ্রি টুলস দিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো আখের যেটা করবেন সেটা হইলাম যে এটা যদি টাইলসের ডিজাইন থাকে তাহলে আপনারা এটা মানে এটা করতে হবে, ক্লোজ করতে হবে, ঠিক না। রেক্টেঙ্গেল, ওকে, সেন্টার, এটা আমাকে ফিল লাগবে না। সেন্টার পজিশন নিয়ে নিলাম, ঠিক আছে, স্টক কালার। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে একটা বর্ডার, দেখি কি বর্ডার আছে, ধরুন এই বর্ডারটা আর কি, বা যে কোনো বর্ডার দিয়ে এটা ক্লোজ করে নিলেই এটা আপনার ডিজাইন শেষ হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এটাই হইলাম আমাদের এই ম্যানুয়াল আর কি, ম্যানুয়াল ম্যান্ডালা ডিজাইনের মতো আর কি। তো আপনারা চাইলে অন্য অন্য কিছু নিতে পারেন, এখানে যা চাইবেন সেটাই সেই ব্রাশই ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, আমি এই পর্যন্তই রাখতে চাইছি। ম্যানুয়াল তো বুঝেই গেছেন গা, তো বাকিটা এখন আপনারা নিজেরা করবেন যেই রকম চান, ঠিক আছে। আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন বা যা কিছু চান আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন এই ফ্লাওয়ারগুলো নিয়ে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা কোনো না, সুন্দর সুন্দর ফ্লাওয়ার এগুলি নিয়ে এখান থেকে মন মতো যেটা ভালো লাগে সেটা সেই ধরনের ডিজাইন করতে পারেন আপনারা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, যদি শিখতে চান অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। তো খোদা হাফেজ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।